ভারতের স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করল বাংলাদেশ। কিছুদিন আগেই বাংলাদেশের বাণিজ্যের রাস্তা বন্ধ করেছিল দিল্লি। এটা কি তারই পাল্টা দিল ইউনূস প্রশাসন? বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত সরকার। চলতি মাসের ৮ তারিখ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে বাংলাদেশ তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না। এর ফলে বাংলাদেশের রপ্তানি কিছুটা মার খাবে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এদিকে ট্রান্সশিপমেন্ট বাতিলের পর ভারত থেকে বাংলাদেশে সুতো আমদানি বন্ধের নির্দেশিকা জারি করল ইউনূসের সরকার। ভারতের কোনো স্থলবন্দর দিয়ে আর সুতো বাংলাদেশে যাবে না। স্বাভাবিকভাবে কিছুটা হলেও ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট বাতিল সিদ্ধান্তের পর এটা ইউনূস সরকারের পাল্টা চাল হিসাবেই দেখছেন অনেকে। এ বিষয়ে পেট্রাপোল এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দে বলেন, বাংলাদেশের সুতো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সেদেশের সরকারকে জানিয়ে আসছিল ভারত থেকে সুতো আমদানির ফলে তাদের দেশীয় শিল্প মার খাচ্ছে। এর ফলে আমদানি বন্ধের আবেদন করে আসছিলেন। সেই মতো বাংলাদেশ সরকার একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে স্থলবন্দর দিয়ে সুতো ভারত থেকে বাংলাদেশে যাবে না। বাংলাদেশ যে স্পিনিং মিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আছে তারা তাদের গভর্নমেন্টকে বেশ কিছুদিন আগে একটা লিখিত অভিযোগ করেছিল ইন্ডিয়া থেকে সুতো যেটা ইম্পোর্ট হচ্ছে বাই রোডে বেনাপোল দিয়ে বা বিভিন্ন ল্যান্ডপোর্ট দিয়ে যাচ্ছে, সেটা ওরা এলসি করলে সঙ্গে সঙ্গে এটা কলকাতার কাছাকাছি গোডাউনে স্টোর থাকে এবং খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ঢুকে যায়। তো ওদের যে ম্যানুফ্যাকচারিং যেগুলো হচ্ছে বাংলাদেশ, সেই শিল্পটা মার খাচ্ছে এখানে। তো দেশীয় শিল্প বাঁচানোর স্বার্থে ওরা বাংলাদেশ গভর্নমেন্টকে এনবিআরকে একটা অ্যাপ্লিকেশন করেছিল এবং তার পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিফিকেশন জারি হয়েছে। ইন্ডিয়া থেকে সুতো বাই রোডে যাবে না, সুতো যাবে কিন্তু সি পোর্টে যেতে পারে, সমস্ত বাই রোডকে সিল করা হয়েছে। ইন্ডিয়ার যে রপ্তানিযোগ্য যেটা ছিল, ডেফিনেটলি এটা ক্ষতি হবে যে প্রোডাক্টটা আমাদের এক্সপোর্ট হতো, তার জন্য আমাদের ফরেন কারেন্সি আর্নিং হতো। তো এক্সপোর্ট যদি না হয় একটা পার্টিকুলার কোয়ান্টিটি, সেটা আমাদের লস হবে। এটা অ্যাকচুয়ালি ঘোলাটে অবস্থায় দাঁড়িয়ে আছে, যেতেও পারে নাও পারে। সো হোল্ড অবস্থায় দাঁড়িয়ে আছে এটা। বাংলাদেশ এটাকে কীভাবে নেবে, অ্যালাউ করবে কি করবে না, সেটা ওদের উপর। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশের সুতো কোম্পানির আপত্তিতে সেদেশের সরকার ভারত থেকে সুতো আমদানির ওপর শর্ত আরোপ করেছে। স্থলবন্দর দিয়ে কোনো সুতো আর ভারত থেকে বাংলাদেশে যাবে না। গতকাল থেকে বাংলাদেশ বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমাদের দেওয়া সুতো সেটা নেওয়া বন্ধ করে দিয়েছে। তাদের দেশে আমাদের গাড়ি এক্সপোর্ট করার জন্য তাদের প্রাইমারি একটু অনুমতি নিতে হয়, যাকে বলা হয় কার পাসের প্রাইমারি সাইন তারা করে পাঠায়, তারপর আমরা গাড়ি এক্সপোর্ট করি। এখন বাংলাদেশ নতুন করে আর কার পাস সই করছে না। কিছু গাড়ি গেছিল, তারপরে সুতো, বিশেষ করে সুতো বন্ধ হয়ে গেছে। আমরা ব্যবসায়িক লাইনে আছি দীর্ঘদিন, কিন্তু আমাদের এই বোধগম্যটা হচ্ছে না যে ওরা বাই সিতে এরা নেবে, সেটা শুনেছি, কিন্তু ল্যান্ড বর্ডারে নিচ্ছে না। ল্যান্ড বর্ডারে কস্টিং যেরকম কম এবং অতি দ্রুত তারা নিতে পারে। তো যাই হোক, বাই সিতে নেবে, ওদের নিজস্ব পলিসি। এখন আমাদের সমস্যা হলো বেশ কিছু সুতোর গাড়ি, কটন ইয়ানের গাড়ি অনেকগুলো রাস্তায় আছে এবং বেশ কিছু আইসিপি পোর্টে আছে, অন্যান্য বর্ডারে আছে কিনা সেটা ডিটেলস আমার জানা নেই। তবে বেশ কয়েকদিন ধরে কানাঘুষো চলছিল। আজকে হঠাৎ করে বন্ধতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে আশা করি ব্যবসায়ী যারা করবে, যারা ব্যবসা করবে, তারা লাভ লস দেখেই করবে। এখন সেটা আমরা বাংলাদেশে যারা এই মাল ইম্পোর্ট করেন, অন্তত তাদের পর আমরা ছাড়ছি, তারা বুঝবেন কী করবে। যেটা জেনেছি, বাংলাদেশে ওদের এই সুতোর কোম্পানি যেসব আছে তাদের মনে হয় কোনো একটা আপত্তি হচ্ছে, তাদের ব্যবসায়িক কোনো সমস্যা হচ্ছে, তার কারণে হয়তো সার্কুলার হচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।